রাস্তাটা বেশ ভালো, মানে এটা খুবই ওই লাল শার্টটা কাছে আসো। বৃষ্টি আগাম বৃষ্টি চলে আসার কারণে তারা ওই কাজটা করতে পারেনি, হয়তো আগামী সিজনে তারা করবে। আশা করি যে তাদের যে এই পরিবেশ সংরক্ষণে পরিবেশের সাথে তাদের যে সংশ্লিষ্টতা আসে তারা সামনের দিনগুলোতেও আরও বৃদ্ধি করবে এবং তাদের মাধ্যমে এই শালিকা তথা মাগুরার পরিবেশ বলি, মৎস্য বলি, বৃক্ষ বলি, এই সকল সেক্টরে তাদের পদাচারণা থাকবে এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয় যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। আপনারা আপনাদের সাথে নিয়ে বৃক্ষরোপণ আমরা করব, গাছ লাগাবো এবং আপনারা আপনাদের বাড়ি আঙ্গিনায় গাছ লাগাবেন। এবং গাছ লাগানোর পরে হলো যে সবচেয়ে বড় কথা হলো যে গাছগুলো যেন বেঁচে থাকে তার জন্য ফেন্সিং করা এবং তার পরিচর্যা করা অত্যন্ত জরুরি। আমরা প্রচুর গাছ লাগাই এবং আসলে বাঁচে না বা গাছটা রক্ষা করা যায় না। তো মানে আমি একটা গাছ লাগালে সেই একটা গাছ আমি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম স্যার। বিশেষ অতিথি এই যে বাম সাইডে লক্ষ্য করবেন আমাদের যারা শ্রমিক আছে তারা কাজ করছে। আমরা এই অনুষ্ঠান শেষ করে ওইদিকে যাবো। বিকালের ওই পাড়েও আজকে গাছে লাগানো শেষ হবে না, ওই পাড়েও কিছু লাগানো হবে গাছ। প্লাস আমরা কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহোদয়ের ওনাদের পক্ষ থেকে আমরা নারকেলের চারা পেয়েছি, যেটা এখানে 200 নারকেলের চারা লাগানো হচ্ছে। আমাদের তাল গাছ লাগানোর পরিকল্পনা আছে। দেখতে পাচ্ছি যে আশেপাশে যেহেতু লোকালয় আছে, মানুষজন চলাফেরা করে, গরু ছাগল বা বিভিন্ন কারণে আমাদের গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ফেন্সিংটা দরকার। এর সাথে আমাদের এই পরিবেশটা এই সংরক্ষণের জন্য বা মানুষজন যারা বাইরে থেকে আসে তাদের নিরাপত্তার জন্য আমাদের অনেক কাজ দরকার। মূলত এই পার্কটার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। তো এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমি আমাদের শ্রদ্ধা ডিসি স্যারের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যারের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের উপপরিচালক মহোদয় সহ তার দপ্তরের অন্যান্য অফিসারবৃন্দ, উপপরিচালক দপ্তরের উপপরিচালক মহোদয়ের সহকর্মী আছেন আমার ডান পাশে, সহ আমাদের উপজেলা কৃষি অফিসার সহ আপনারা যারা আছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি তো সকালে মনেই করেছিলাম যে আজকের কার্যক্রম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের নানাবিধ কর্মসূচি থাকে। সেই কর্মসূচিরই অংশ হিসাবে আজকে আমরা এই শালিখার যে উপজেলা ইকো পার্ক আছে সেই উপজেলা ইকো পার্কে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করেছি। এখানে আমাদের এই কাজে একটা সহযোগিতা করেছে আমাদের সিএনআরএস, এটা সুইডিশ দূতাবাসের অর্থায়নে পরিচালিত। তারা আমাদেরকে প্রায় 1000-এর কাছাকাছি আমাদেরকে গাছ দিয়েছে এবং এই সিএনআরএস এর আরো বেশ কিছু ফাংশন আছে, যেমন তাদের আসলে নদী খননের একটা প্রকল্প আছে, তারা হয়তো আগামী সিজনে সেটা করবে। আর আমাদের এখানে আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে আপনারা জানেন যে প্রণোদনা দিয়ে থাকে, সে প্রণোদনারও অংশ হিসাবে এখানে আমরা বেশ কিছু গাছ লাগিয়েছি। তো সবকিছু মিলে এই ইকো পার্কের যে পরিবেশ, এই পরিবেশটা আমরা চাই দিন দিন আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং এখানে সাধারণ মানুষ এটাকে বিনোদনের একটি কেন্দ্র হিসাবে এই জায়গাটাকে তারা পছন্দ করবে এবং সেই লক্ষ্য নিয়ে আসলে উপজেলা প্রশাসন এই মাগুরা উপজেলা ইকো পার্কের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখানে আমাদের বেশ কিছু রাইডও আছে। আপনারা দেখেছেন যে পাশে যে কানুদা খাল আছে সেই খালটাও পুনঃসংস্কার করা হয়েছে এবং এই খালটাকেও আমরা চাই যে জীববৈচিত্র্যের একটি অনন্য দৃষ্টান্ত হিসাবে এটাকে যেন পরিগণিত আমরা করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা এখানে কাজ করে যাচ্ছি।